আসসালামু আলাইকুম। ডিনোভোলজির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশ বা বাংলাদেশের আইন ব্যবস্থার সিরিজ শুরু করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। তার প্রথম ভিডিওটি আমরা আপলোড করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বের আলোচনা স্টার্ট করব। তো আজকের পর্বের আলোচনায় যেই বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে আইনের প্রকারভেদ সংক্রান্ত আলোচনা এবং সাবস্টেন্টিভ ল এবং প্রসিডিউরাল ল কী এবং এর বেসিক পার্থক্য কী এই সংক্রান্ত আলোচনা, অর্থাৎ তত্ত্বগত এবং পদ্ধতিগত আইন কী এবং এর পার্থক্য সংক্রান্ত দু একটা পয়েন্ট আমরা আলোচনায় তুলে ধরব। তো এর আগের ভিডিওতে আসলে আমরা লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশ এই যে সিরিজটা স্টার্ট করলাম, এই সিরিজের মধ্যে কি কি বিষয় থাকবে সেগুলো আমরা আলোচনা করেছি। পাশাপাশি আইন কী এবং আইন ব্যবস্থা কাকে বলে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা আমাদের কমেন্ট সেকশন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে অথবা আই বাটন থেকে দেখে আসতে পারেন। আর আপনারা জানেন আমাদের চ্যানেলে ভিডিও দেখার সিস্টেমটা হচ্ছে প্লে লিস্ট সেকশন থেকে দেখার জন্য অনুরোধ করি আমরা, তাহলে সিকোয়েন্স অনুযায়ী সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন। আমরা বার কাউন্সিল এবং জুডিশিয়ারির যেই সমস্ত সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর আইন আমরা মূলত আলোচনার মাধ্যমে তুলে ধরি আমাদের ইউটিউব চ্যানেলে। তো চলুন ডিনোভোলজ একাডেমির আজকের যেই নতুন ভিডিও অর্থাৎ লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশ এইটার দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা চলে যাই। আইনের প্রকারভেদ বা কাইন্ডস অফ ল। আইনের প্রকারভেদ লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশ বা বাংলাদেশের আইন ব্যবস্থার দ্বিতীয় ভিডিওতে আমরা প্রথমেই দেখব আইনের প্রকারভেদ সংক্রান্ত আলোচনা। তো আইনের আসলে বেসিক্যালি অনেকগুলো প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা যায়। তো আমরা এখানে আসলে শুধু বেসিক যে ব্যাপারটা সেটা আমরা এখানে আলোচনা করব। বিস্তারিত অনেকগুলো ভাগ আছে সেগুলো আমরা এখানে আলোচনা করব না। ওকে, তো সাধারণত আমাদের দেশের যে আইন এই আইনটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? দুই ভাগে ভাগ করা যায়। দুইটা ভাগ কি কি? নাম্বার 1 জাতীয় আইন। জাতীয় আইন অথবা এটাকে আমরা ন্যাশনাল অথবা ডোমেস্টিক লও বলতে পারি, ঠিক আছে? ডোমেস্টিক ল অথবা কি বলতে পারি? ন্যাশনাল ল। 2 নম্বর আন্তর্জাতিক আইন। বা ইন্টারন্যাশনাল ল। তাহলে সাধারণত আমাদের দেশের আইনকে দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে জাতীয় আইন বা ডোমেস্টিক ল বা ন্যাশনাল ল, দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল। এই দুই প্রকারের আইনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই যে দুইটা প্রকার, এই দুই প্রকারের আইনকে আবার দুইটা ভাগে ভাগ করে দুই নামে ডাকা যায়। একটা, এই দুইটা প্রকারকে আরও দুই ভাগে ভাগ করা যায়, আরও দুই ভাগে ভাগ করা যায়। সেটা কি? 1 নম্বর, উপরে যেটা ছিল সেটা তাই থাকবে, জাতীয় আইন। এটাকে অন্য আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে পাবলিক ল। আরেকটা 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ব্যক্তিগত আইন বা প্রাইভেট ল। ব্যক্তিগত আইন বা প্রাইভেট ল। তাহলে সাধারণত আমরা দেখলাম আমাদের দেশের আইনকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জাতীয় আইন বা ডোমেস্টিক ল, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল। তো এই দুই প্রকারের আইনকে আরও দুই ভাগে ভাগ করা যায়। সেটা কি? সেটা হচ্ছে জাতীয় আইন বা পাবলিক ল, ব্যক্তিগত আইন বা প্রাইভেট ল। এখন আমরা বিস্তারিত আলোচনা দেখব যে জাতীয় আইন কাকে বলে, জাতীয় আইনের বিস্তারিত আলোচনা এবং পাবলিক লয়ের বিস্তারিত আলোচনা আমরা এখন দেখব। তো প্রথমে আমরা জাতীয় আইন বা পাবলিক লটার আলোচনাটা দেখব। জাতীয় আইন অর্থাৎ শেষে যে দুইটা ভাগ করেছিলাম আমরা ওই ভাগের বিস্তারিত আলোচনা করব। জাতীয় আইন বা পাবলিক ল। যে পাবলিক ল বা জাতীয় আইন যেটা, এই আইন সাধারণত রাষ্ট্রের গঠন এবং কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তাহলে পাবলিক ল যেটা, এই পাবলিক লটা হচ্ছে মূলত রাষ্ট্রের গঠন কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এছাড়া পাবলিক ল কি করে? রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক নির্ধারণ করে। এছাড়া এই যে পাবলিক ল রাষ্ট্রের সাথে
জনগণের সম্পর্ক নির্ধারণ করে। ওকে, তাহলে পাবলিক ল বা জাতীয় আইন কি? এই আইনটা সাধারণত রাষ্ট্রের যে গঠন স্ট্রাকচার, আমাদের যে গঠন, রাষ্ট্র কিভাবে গঠিত হবে, রাষ্ট্রের কি কি থাকবে এবং কার্যাবলীগুলো কি কি থাকবে, এইগুলো যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা পাবলিক ল দ্বারা হয়ে থাকে। আর পাবলিক ল এর মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের যে জনগণ, এই জনগণের সাথে একটা সম্পর্ক নির্ধারণ করা। এটা হচ্ছে পাবলিক ল এর উদ্দেশ্য মূলত। এখন প্রশ্ন হচ্ছে পাবলিক ল চেনার উপায় কি? এখন আমরা পাবলিক ল বা জাতীয় আইন চেনার উপায়টা দেখব। কিভাবে চিনবো যে এটা পাবলিক ল নাকি অন্য আইন? চেনার উপায়, চেনার উপায়ের মধ্যে আমরা দেখব কোন আইন পাবলিক ল কিনা তা নির্ভর করে আইনটির সাথে যে পক্ষগুলো থাকে, সংশ্লিষ্ট পক্ষগণের ধরনের উপর। অর্থাৎ চেনার উপায় হচ্ছে, ধরেন একটা বিষয় নিয়ে কনফ্লিক্ট অ্যারাইজ করলো আপনার আর আমার মধ্যে, তাহলে আমরা এখানে দুইটা পার্টি, একজন আপনি একজন আমি। তা এখন জাতীয় আইনের ক্ষেত্রে বিষয়টা কেমন? এইখানে আসলে পার্টি কে কে থাকে? এখানে আমি একজন থাকি, আরেকজন পার্টি থাকে হচ্ছে স্টেট। তো যখনই এইরকম দেখবেন তখন এটা ধরে নিতে হবে পাবলিক ল। তাহলে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে কোনো আইন পাবলিক ল কিনা তা নির্ভর করে মূলত আইনটির সাথে সংশ্লিষ্ট পার্টিদের ধরনের উপরে। যদি আইনটি সংশ্লিষ্ট পক্ষের একটি পক্ষ হয় রাষ্ট্র, তবে উক্ত আইনটি অবশ্যই পাবলিক ল বা জাতীয় আইন। বোঝা গেল? এক কথায় বলি, চিনবেন কি করে পাবলিক ল? পাবলিক ল চেনার একটাই মাত্র বিষয়, আইনের সাথে জড়িত যে পার্টি, হ্যাঁ, সংশ্লিষ্ট পার্টি, এই পার্টিদের মধ্যে একটা পক্ষ যদি হয় রাষ্ট্র, এক পক্ষ কোনো না কোনোভাবে যদি হয় স্টেট বা রাষ্ট্র, তাহলে এটা পাবলিক ল। এটা আপনি বুঝবেন, নিজে নিজে ট্রাই করলে বুঝতে পারবেন যে আসলে কখন রাষ্ট্রের সাথে কানেক্ট হচ্ছে আমরা। এই আইনের কিছু এক্সাম্পল আমরা দিই, এই আইনের কিছু এক্সাম্পল। যেমন আমরা যখন ক্রিমিনাল মামলা করি, তখন আমরা যেই মামলাটা করি, মামলায় এখানে একটি স্টেট চলে আসে, স্টেট কিন্তু বাদী হয়। স্টেট এখানে কি হয়ে যায়? বাদী হয়ে যায়। ধরেন আমি ভিকটিম, আমাকে কেউ মারলো, আমি মামলা করলাম ওই ব্যক্তির বিরুদ্ধে। তো আমি মামলা করলাম, বিষয়টা এমন না, যখন আপনি আইন ভালোভাবে পড়বেন, ভিতরে যাবেন, বাদাল্যগুলো পড়তে থাকবেন, তখন দেখবেন স্টেট হয় এখানে বাদী। তাহলে দেখেন স্টেট বা রাষ্ট্র কিন্তু কানেক্ট হয়ে গেছে কোন আইনের মাধ্যমে? ফৌজদারি আইনের মাধ্যমে। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা প্রথমে নিতে পারি ফৌজদারি, ফৌজদারি আইনকে নিতে পারি। এছাড়া আরো একটা মেজর আইন আছে, কনস্টিটিউশনাল ল। এই যে কনস্টিটিউশনাল ল, আমরা যখন পড়লাম সংজ্ঞাতে যে রাষ্ট্রের গঠন কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এখন রাষ্ট্রের গঠন কেমন হবে এটা কিন্তু কনস্টিটিউশনাল ল পড়লে আমরা বুঝতে পারি। কার্যাবলী কেমন হবে কনস্টিটিউশনাল ল পড়লে আমরা বুঝতে পারি। অর্থাৎ একটা রাষ্ট্রের কার্যক্রম, নির্বাচন, মন্ত্রিপরিষদ ইত্যাদি যা কিছু আছে, একটা রাষ্ট্রের জনগণের অধিকার কেমন হবে, ফান্ডামেন্টাল রাইটসগুলো কি থাকবে, বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা কনস্টিটিউশনে পাই। তাহলে দেখেন কনস্টিটিউশনাল লটা কিন্তু পাবলিক ল, বিকজ এখানে রাষ্ট্রের গঠন কার্যাবলী উল্লেখ আছে। আর আমরা ফৌজদারি আইনকে এখানে কানেক্ট করলাম এক্সাম্পল হিসেবে। কেন? আমরা বলছিলাম যে চেনার উপায়টা হচ্ছে একটাই, যদি একটা পক্ষ রাষ্ট্র হয়ে যায় তাহলে সেটা পাবলিক ল হিসাবে আপনারা ধরবেন। তাহলে এখানে দেখেন ফৌজদারি আইনের ক্ষেত্রে একটা পক্ষ কিন্তু রাষ্ট্র হয়ে যায়, কারণ ফৌজদারি আইনে সবসময় স্টেট বাদী হয়ে যায়, তার মানে একটা পক্ষ স্টেট চলে আসছে। তো এইভাবে যেই আইনের সাথে আপনি স্টেটকে দেখবেন জড়িয়ে গেছে, ওই আইনটাই পাবলিক ল, এটাই সূত্র। তাহলে আশা করি পাবলিক ল চেনার বিষয়টা বোঝা গেল। এখন আমরা দেখব ব্যক্তিগত আইন বা প্রাইভেট ল। ব্যক্তিগত আইন, আইন বা প্রাইভেট ল। ব্যক্তিগত আইন বা প্রাইভেট ল আসলে কাকে বলে? এটা হলো এমন একটা আইন যা নাগরিকদের মধ্যকার পারস্পরিক যে সম্পর্ক এটা নিয়ন্ত্রণ ও নির্ধারণ করে। অর্থাৎ এটা সংজ্ঞাটা হচ্ছে নাগরিক, স্টেটের মধ্যে যারা আমরা জনগণ আছি, একজনের সাথে আরেকজনের সম্পর্ক কেমন হবে। যেমন আমি চাইলে কি আমি আপনাকে ঘুষি দিতে পারবো? পারবো না। তো এই যে রুলসগুলো আমরা ফলো করি, এটা কিন্তু আপনার আর আমার মধ্যে, তার মানে আমরা হচ্ছে রাষ্ট্রের জনগণ। তো একজন জনগণের সাথে আরেকজনের সম্পর্কটা কেমন হবে? তাহলে আমরা লিখে ফেলি নাগরিকদের মধ্যকার পারস্পরিক
সম্পর্ক নির্ধারণ ও নিয়ন্ত্রণ যে আইন করে তাকে ব্যক্তিগত আইন বলে। নাগরিকদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণ এবং নিয়ন্ত্রণ যে আইনের মাধ্যমে হয় সেটাই হচ্ছে প্রাইভেট ল বা ব্যক্তিগত আইন। এই যে প্রাইভেট ল, এই প্রাইভেট ল এর ক্ষেত্রে রাষ্ট্র মূলত কি করে? আরবিট্রেটরের ভূমিকা পালন করে। তাহলে ব্যক্তিগত আইন বলতে কি? নাগরিকদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটা কেমন হবে এই সম্পর্ক নির্ধারণ এবং নিয়ন্ত্রণ যেই আইনের মাধ্যমে হয় সেটাই হচ্ছে প্রাইভেট ল বা ব্যক্তিগত আইন। ওকে, আর এইখানে যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে রাষ্ট্র মূলত আরবিট্রেটর হিসেবে থেকে সে কি করে? বিভিন্ন জুডিশিয়াল অর্গান ইউজ করে জনগণের বা এই যে নাগরিকদের মধ্যকার সম্পর্কটাকে সমাধান করে দেয়। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রাইভেট ল। এখন প্রাইভেট ল এর ক্ষেত্রে আমরা এক্সাম্পল কি আনতে পারি? যেমন আমরা পাবলিক ল এর ক্ষেত্রে কনস্টিটিউশন ল, ফৌজদারি আইন নিয়ে আসছিলাম, তো প্রাইভেট ল এর ক্ষেত্রে আমরা কি আনতে পারি? যেমন চুক্তি আইন আনতে পারি আমরা, কন্ট্রাক্ট ল, চুক্তি আইন। এছাড়া আছে টর্ট ল, টর্ট আইন, চুক্তি আইন, টর্ট আইন, সম্পত্তি হস্তান্তর আইন, টিপি, সম্পত্তি হস্তান্তর আইন, যেটাকে আমরা টিপি অ্যাক্ট জানি, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। এই ধরনের আরো বহুত আইন আছে যেগুলা ব্যক্তি টু ব্যক্তিকে সমস্যা সমাধানের জন্য সহায়তা করে। তাহলে ব্যক্তিগত আইন বা প্রাইভেট ল বলতে আমরা যেটা বুঝলাম, একটা রাষ্ট্রের মধ্যে যে জনগণ থাকে, যে নাগরিক থাকে, এই নাগরিকদের মধ্যকার যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়, তাদের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট থাকে, তাদের মধ্যে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয়, ওই ডিসপিউট মানে সমাধান করার জন্য, নিষ্পত্তি করার জন্য যে আইন থাকে, ওই আইনটা হচ্ছে প্রাইভেট ল। উদাহরণ হিসেবে আমরা কি দেখলাম? চুক্তি আইন দেখলাম, সম্পত্তি হস্তান্তর আইন, এরকম সিভিল অনেক আইন আছে যেগুলো আপনার ব্যক্তিগত আইনের মধ্যে পড়ে। তো আমরা আইনের প্রকারভেদের মধ্যে প্রাইভেট ল এবং পাবলিক ল এর বিস্তারিত আলোচনা দেখলাম। এখন আমরা আমাদের আজকের আলোচনার লাস্ট যে টপিক সাবস্টেন্টিভ ল এবং প্রসিডিউরাল ল সম্পর্কে আলোচনা করব। তত্ত্বগত আইন এবং পদ্ধতিগত আইন বা সাবস্টেন্টিভ ল, আমি এখানে ইংলিশটা ইউজ করলাম, সাবস্টেন্টিভ ও প্রসিডিউরাল ল, সাবস্টেন্টিভ ল এবং প্রসিডিউরাল ল, অর্থাৎ তত্ত্বগত এবং পদ্ধতিগত আইন। সাবস্টেন্টিভ লটা কি এটা আমরা প্রথমে দেখি। সাবস্টেন্টিভ ল, যখন একটা আইন, যখন একটি আইন কোনো অধিকার দাবি বা অবস্থানকে ডিফাইন করে, তখন তাকে সাবস্টেন্টিভ ল বা তত্ত্বগত আইন বলা হয়। ঠিক আছে, সাবস্টেন্টিভ ল বলা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা পেনাল কোড, চুক্তি আইনকে আনতে পারি। ঠিক আছে, পেনাল কোড বা দণ্ডবিধি যেটাকে বলি আমরা বাংলায়, দণ্ডবিধি। আর কি চুক্তি আইন আছে, কন্ট্রাক্ট ল। চুক্তি আইন আরো এক্সাম্পল আছে, আমরা জাস্ট দুইটা ইউজ করলাম। তো পদ্ধতি, এই সাবস্টেন্টিভ ল বা আমাদের তত্ত্বগত যে আইনটা, এটার সংজ্ঞাটা হচ্ছে যখন একটা আইন কোনো অধিকার দাবি বা অবস্থাকে সংজ্ঞায়িত করে, কোনো একটা রাইটকে ডিফাইন করে, কোনো একটা রাইট আপনি ক্লেম করলেন, ওইটাকে যদি ডিফাইন করা হয় যে আইনের মাধ্যমে, সেটি হচ্ছে সাবস্টেন্টিভ ল। পেনাল কোডে যদি আমরা যাই তাহলে আমরা দেখব বিভিন্ন ধরনের অপরাধকে ডিফাইন করা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে পেনাল কোডের মাধ্যমে। তো এজন্য এটা সাবস্টেন্টিভ ল। এরপরে আমরা যে আলোচনাটা দেখব সেটা হচ্ছে প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। প্রসিডিউরাল ল এইটা আসলে কি? যখন কোনো আইন কোনো প্রতিকার নির্ধারণ করে কিংবা কোনো মামলার কার্যপ্রণালী ব্যাখ্যা করে, তখন তাকে প্রসিডিউরাল ল বলে। যখন কোনো আইন কোনো প্রতিকার নির্ধারণ করে
যখন কোনো আইন কোনো প্রতিকার কি করে নির্ধারণ করে বা কোনো মামলার কার্যপ্রণালী ব্যাখ্যা করে তাকে প্রসিডিউরাল ল বলা হয়। প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন বলা হয়। উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পারি? ফৌজদারি কার্যবিধি দেখতে পারি, সিআরপিসি যেটা বলি আমরা, হ্যাঁ সিআরপিসি। এছাড়া আছে হচ্ছে আপনার দেওয়ানি কার্যবিধি, সিপিসি, এগুলো। তাহলে প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইনটা কি হচ্ছে? যখন কোনো আইন কোনো প্রতিকার নির্ধারণ করে, যখন কোনো আইন কি করে কোনো প্রতিকার নির্ধারণ করে দেয়, ঠিক আছে। এছাড়া কি করতে পারে? কোনো মামলার কার্যপ্রণালী ব্যাখ্যা করে, যে মামলাটা কিভাবে হবে, একটা মামলা ফাইল হওয়ার পরে বিচার কার্য কিভাবে হবে, সাক্ষ্য কিভাবে নেওয়া হবে, ইত্যাদি যে পদ্ধতিগুলো আছে এইগুলো যেইখানে বলা হয় ওই ধরনের আইনগুলোকে আমরা প্রসিডিউরাল ল বলি। যেমন সিআরপিসিতে যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখব মামলা কিভাবে দায়ের করতে হয়, কোন আদালতের গঠন কী রকম, কোন আদালতের মানে এখতিয়ার কতটুকু আছে, এছাড়া আপনার জামিন কিংবা অ্যারেস্ট সংক্রান্ত বিধান, আপিল, রিভিশন সংক্রান্ত বিধান, বিভিন্ন ধরনের মামলা সংক্রান্ত বিধানগুলো এই সিআরপিসিতে দেওয়া আছে। এজন্য এটাকে আমরা পদ্ধতিগত আইন বলতে পারি। সিপিসিতেও সেম জিনিসগুলোই পাবেন। একটা বিষয় মনে রাখতে হবে আমাদের, এই যেমন সিআরপিসি বা সিপিসি আমরা ইন্ডিভিজুয়ালি প্রসিডিউরাল ল বললাম, আবার সাবস্টেন্টিভের ক্ষেত্রে পেনাল কোড বললাম, কন্ট্রাক্ট ল বললাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একই আইন, একটা মাত্র আইন একই সাথে প্রসিডিউরাল হতে পারে, সাবস্টেন্টিভও হতে পারে। এটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে আমরা আজকের 2 নম্বর ভিডিওতে, অর্থাৎ লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশ বা বাংলাদেশের আইন ব্যবস্থার যে আলোচনার সিরিজ, এই সিরিজ আলোচনার 2 নম্বর ভিডিওতে আমরা কি আলোচনা করলাম? প্রথমে আলোচনা করলাম আইনের প্রকারভেদ সম্পর্কে। তো আইনের প্রকারভেদে আমরা কি দেখেছিলাম? শুরুতে সাধারণত 2 ধরনের আইন আছে, একটা হচ্ছে জাতীয় আইন, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক আইন, অর্থাৎ ডোমেস্টিক ল, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। এই 2 প্রকারের আইনকে আবার 2 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে পাবলিক ল, আরেকটা হচ্ছে প্রাইভেট ল, অর্থাৎ জাতীয় আইন এবং ব্যক্তিগত আইন। তো জাতীয় আইন আর ব্যক্তিগত আইন কাকে বলে চেনার উপায় আমি আলোচনা করেছি। তো আজকে আমরা লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশ বা বাংলাদেশের বিচার ব্যবস্থা সিরিজের 2য় পর্বের আলোচনা শেষ করেছি। এরপরে আমরা বিস্তারিত আলোচনাগুলো বাকি পর্বে শেষ করব। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখবেন, তাহলে ওইখানে সিকোয়েন্স অনুযায়ী সাজানো ভিডিওগুলো দেখতে পাবেন, আলোচনা গঠনমূলক মনে হবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।